যে খাবার আমি নিজেই খাই না ওই খাবারই আজকে রান্না করে বাসার সবাইকে খাওয়াবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ছোটবেলা থেকে আমি করলা পছন্দ করতাম না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বাড়ির গাছে এত সুন্দর সুন্দর করলা দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আর করলাগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ, মানে একদম তরতাজা ফ্রেশ জিনিস। এই করলাগুলো গাছ থেকে ছিঁড়তে আমার কাছে কি যে ভালো লাগছে। আমি করলাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আর একটা আলুও দিব সাথে, মানে আলু না দিলে ভালো লাগে না। করলাটা কিন্তু একটু বেশি তেতো হয়, কারণ এটা হচ্ছে দেশি করলা। আর হাইব্রিডের করলাতে কোনো তেতোই থাকে না, মানে আমি যতটুকু জানি। ভাজি কিন্তু আমি একদমই খেতে পারি না ছোটবেলা থেকে, কিন্তু কেন জানি আজকে শখ জাগলো আমি নিজের হাতে ভাজি করে সবাইকে খাওয়াবো। সবাই এই তেতো জিনিস কেমন করে খায়, তাই আমি করলার তেতো ভাব দূর করার জন্য করলাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষলে নিব। আর কষলাতে কষলাতে এক ধরনের সবুজ রস বের হবে। এই সবুজ রসটা ফেলে দিলে করলাতে আর কোনো তেতো ভাবই থাকে না। এই রসটা কিন্তু আবার অনেকেই খায়, এই রসটা খেলে নাকি অনেক রোগের উপকার হয়। এই রসটা যদি আমার জামাই পাইতো, মানে কি যে মজা করে খাইতো। এছাড়া তো করলা জুস বানিয়ে খায়, তার কিন্তু করলা ভাজি অনেক অনেক ফেভারিট। কিন্তু দুঃখের বিষয় হলো আমি কখনোই তাকে করলা ভাজি করে খাওয়াই না। এটাই ফার্স্ট টাইম আমার করলা ভাজি করা, তাও আপনাদের সাথে শেয়ার করতেছি, জানি না কেমন হবে। আমি এখানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা হলুদ, স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ, এখন দিয়ে দিব করলাগুলো। আর করলাগুলো দিয়ে কিন্তু অনবরতই নাড়তে হবে, যেহেতু তেলের উপরে করলাটা ভাজি করব। অনেকে আবার করলার সাথে পানিও দেয়, বাট আমার কাছে পানি দিলে কেমন জানি ভালো লাগে না। এই যে আমি এদিকে করলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। যখনই করলা ভাজি করতেছিলাম ওই সময়ে অনেক ঝড় তুফান হয়েছে, মানে একদম অন্ধকারে হয়ে গেছে। আমি তো মনে করছি যে আমি রান্নাই করতে পারবো না, তারপরেও কি আর করার, রান্না তো করতে হবে, যেহেতু চুলায় বসাই দিছি, বৃষ্টিতে ভিজে ভিজেই রান্না করলাম। আর আমার মতো কে কে করলা ভাজি পছন্দ করেন না সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। করলা ভাজিগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। করলা ভাজি খেয়ে সবাই তো প্রশংসা করতে করতে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।